তোমাদের তো আমি আগের পার্টে বলেইছিলাম যে আমি বিকেলবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর যারা আগের পার্টটা দেখোনি তাদের জন্য নামের নিচে লিংক দেওয়া আছে, তো দেখে আসতে পারো। তো আমরা চলে গেছিলাম চন্দননগরের রবীন্দ্র ভবনে, কারণ সেদিন ছিল কাকিমা আর বনুর প্রোগ্রাম। এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল কাকিমা আর বনু যেখানে নাচ শেখে সেই স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম হিসাবে। তো গিয়ে দুটো নাচ তো অলরেডি হয়ে গেছিলো, বাট ভাগ্যক্রমে সেটা বনু বা কাকিমা কারোরই নাচ ছিল না। তো ফার্স্টে গিয়ে বনুর নাচ দেখে নিলাম, আর তারপরেই ছিল কাকিমার প্রোগ্রাম। মানে প্রথমে মেয়ে নাচ করলো, তারপর মা। মানে দুজনেই দুজনকে অ্যাপ্রিসিয়েট করেছে, আর সত্যি প্রোগ্রামটা দারুণ হয়েছে। আর তারপর ইনি যা সুন্দর নেচেছেন, মানে এজ ইজ জাস্ট আ নাম্বার, এটা ইনি প্রমাণ করে দিয়েছেন। আর আমরা তো এখানে বসে বসে দারুণ এনজয় করছিলাম। আর এই যে ইনি আবারও তার নেক্সট নাচের জন্য সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এখানে তো দারুণ দারুণ সব নাচ হচ্ছিল, মানে লাইভ ভারতনাট্যম ছিল, ডান্স ড্রামা ছিল, ওয়েস্টার্ন ডান্স ছিল, সেমি ক্লাসিক্যাল ছিল, সব মিলিয়ে দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে। আর লাস্টে কাকিমাদের এই নাচটা ছিল ওয়েস্টার্ন। তো এইটা দেখে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ রাত প্রায় অনেক হয়ে গেছিল, প্রায় 11টা মতো বেজে গেছিল। আর আমরা এখানে খাচ্ছিলাম হচ্ছে মোমো, কারণ এনার দাবি ছিল যে ভালো নাচ করেছে তাই ওনাকে মোমো খাওয়াতে হবে। খাওয়া মিটিয়ে আমরা তারপর রওনা দিই বাড়ি যাওয়ার জন্য। আর স্ট্যান্ড তো মোটামুটি প্রায় ফাঁকাই হয়ে গেছিল, শুধু হাতে গোনা কয়েকটা লোক ঘোরাঘুরি করছিল। আর তারপর চলে এসেছিলাম মানকুণ্ডু স্টেশনে, আর মানকুণ্ডু স্টেশনটাও তো মানে পুরোপুরি ফাঁকাই ছিল বলতে গেলে। তারপর আমরা ট্রেনে উঠে যাই, আর ট্রেনে করে চলে আসি সোজা বাড়ি। প্রায় 11:30-12টা বেজে গেছিল আমাদের সেদিনকে বাড়ি আসতে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।